কুসুমকে ভালোবেসে আয়ুষ যে অপরাধ করেছে তার জন্য তো এবার আয়ুষকেও মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন বলে মনে করা মাত্র এবার আয়ুষের দিকে বন্দুক তাক করে বসলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, শঙ্কর তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখন নিজের মাথায় রিভলভার ঠিকই তুমি এখন নিজেকেও শেষ করে দিতে চলেছো। তাহলে যদি নিজেকে শেষ করে দেওয়ারই হতো তাহলে তুমি মরে যেতে, কেন এই নিরুপায়ী অসহায় মেয়েটাকে মেরে ফেললে বলো তো? তোমার একবারও হাত পা কাঁপলো না? ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে তাহলে আপনি আজ আমাকে বেঁচে থাকতে বলছেন করতাম, আমি ঠিক কী নিয়ে বাঁচবো বলুন তো? ও ঘন্টুর অপেক্ষায় আমি কি একাকৃত জীবন নিয়ে কী করি বা আমি একা বাঁচবো বলুন তো? আমার মেয়েটাকে আমি শেষ করে দিয়েছি, এবার আমি নিজেকে যদি না শেষ করি তাহলে তো আমি কোনো মতেই বেঁচে থাকতে পারবো না, আমি পাগলে পরিণত হয়ে যাবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর একটু মাথা ঠান্ডা করে তুমি বোঝার চেষ্টা করো, তুমি যেটা করেছো সেটা অপরাধ, সেটা তুমি একটা ক্রিমিনালে পরিণত হয়ে গেছো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে আচ্ছা কর্তা আমার কুসুমকে ভালোবেসে তো আয়ুষবাবু একটা ভুল করেছে, পাপ করেছে, তাহলে এই পাপের জন্য তো আয়ুষবাবুকে শাস্তি পাওয়াটা প্রয়োজন, তাই না? আয়ুষবাবুরও তো শাস্তি হওয়াটা দরকার, তাহলে আমি নিজেকে কেন শেষ করছি? ঠিকই তো, আপনি তো ঠিক কথাই বলেছেন, আমি তো নিজেকে পরে শেষ করবো, কিন্তু তার আগে যে বা যারা এই ভালোবাসার সম্পর্কে একে অপরের সঙ্গে লিপ্ত হয়ে যে দোষটা করেছে, যে পাপটা করেছে, সেটার জন্য তো তাদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন। আমি আমার মেয়েকে শাস্তি দিয়েছি, আমি আমার মেয়েকে নিজ হাতে শেষ করে দিয়েছি, এবার আপনি তো কোনো মতে আপনার ছেলেকে এই এই পাপ কাজ করার জন্য কোনো মতে নিজ হাতে শাস্তি দিতে পারবে না। তার থেকে বরঞ্চ আপনার কাছে আমি একটু হালকা করে দিচ্ছি, আমি বরঞ্চ আপনার চোখের সামনে আপনার ছেলের প্রাণটা কেড়ে নিই, তাহলে অন্তত আপনিও বুঝতে পারবেন যে একজন সন্তান হারা বাবার কী অবস্থা হতে পারে ওর মনে। আমি বরঞ্চ সেটাই করি। আয়ুষ বাবা, তোমাকেও যে এবার কুসুমের সঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তোমরা যখন এবারে নিজেদের ভালোবাসাকে সম্পূর্ণ করতে পারেনি, নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারেনি, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে ওপারে গিয়ে তোমরা নিশ্চিত রূপে তোমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারবে। আয়ুষ বাবা, তুমি কি বলো? বলো তো, কুসুমকে তো শেষ করে দিচ্ছি, কুসুমের সঙ্গে সঙ্গে তোমাকেও শেষ করে দিয়ে না, এটাই ভালো হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী করতে চলেছো তুমি শঙ্কর? শঙ্কর তুমি পাগলামো করো না, শঙ্কর কোনো মতে বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে আর কাকে কাকে খুন করবে বলো তো? শঙ্করদা আমাকে মেরে ফেলো তুমি, কারণ আমিও তো কুসুম এবং আয়ুষ বাবার ভালোবাসা সাক্ষী ছিলাম, ওদের বিয়ের সাক্ষী ছিলাম, তাহলে আমাকেও শেষ করে দাও, আমিও তো সমানভাবে দোষী, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মারবে তো মারো, মেরে ফেলো শঙ্কর কাকা, আমাকে মেরে ফেলো, কারণ আমি আর বাঁচতে চাই না, যখন কিনা ভালোবাসাবিহীন আমাকে জীবন কাটাতে হবে, তাহলে বরঞ্চ আমিও মরেছি কুসুমের সঙ্গে, ওপারে তো অন্তত গিয়ে আমরা সুখী হতে পারবো, আমরা ভালো থাকতে পারবো, তাহলে সেটাই বরঞ্চ হোক, আমি বুক ছেড়ে দিচ্ছি তোমার কাছে, শেষ করে দাও আমাকে, চালাও গুলি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর আয়ুষের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে আয়ুষ বাবা মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও, কুসুমও কিন্তু একইভাবে মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করে ফেলেছে, যে তুমিও তাহলে তৈরি তো? ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা আয়ুষের উপরে বন্দুকটা চালায়, ঠিক সেই সময় আয়ুষের কাঁধে বুকে গুলিটা না লেগে এসপার ওসপার হয়ে যায়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করের কাছ থেকে যখন কিনা সে রিভলভারটা কেড়ে নেয় এবং বলতে থাকে যে আমার সন্তানের যদি বুকে গুলিটা লাগতো না শঙ্কর, তাহলে তোমাকে আমি শেষ করে দিতাম নিজ হাতে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।